আর বাইবেল নেবেন, খাতা কলম আর বাইবেল। শুনেছেন? শুনেছি। খাতা কলম আর বাইবেল যাদের কাছে নাই তারা হাত তুলবেন যে খাতা কলম আর জানুয়ারি, বাইবেল নাই। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তারা হাত তুলবেন। এবং এইটা একটু পরেও আর একবার মনে করাবে রুমা, হ্যাঁ, ঠিক যে আছে। প্রত্যেকে মানে তুমিও নেবে, কারণ ব্যাপার হচ্ছে তোমার কাছে লোকেরা সকলে বাইবেল ভার্স হয়তো পরে চাইবে, অনেক বাইবেল ভার্স। আমি নিজে বুঝি নাই, আজকে সকালে প্রভু বুঝতে দিলেন যে আমরা কি কথা বলবো। আমাদের আজকের টাইটেল হবে, তুমি লিখতে পারবে না আমি লিখে দেব? হ্যাঁ, আপনি লিখে দেন। আমি লিখে দেব। তাহলে এই টাইটেলটা, when you praise God, your enemies have to go back. When you praise God, যখন আমরা ঈশ্বরের প্রশংসা করি, বাইবেল থেকে দেখাবো, বাইবেলেই লেখা যে শয়তান আপনার জীবনে কোনো কাজ করতে পারে না। শয়তান যদি মানে যতভাবে শয়তানের শক্তি আছে নিয়ে আসলো, আপনাকে অনেক কিছু বলল। কবিতা খান্না, তুমি আছো নাকি? তুমি কালকে কথা বলো নাই? হ্যাঁ, আছি। কালকে কথা বলো নাই। সরি। তোমাকে জিজ্ঞেস করেছিলাম এর আগের দিনের টাইটেলটা কি ছিল। সরি, আমি ওর সাথে আর একটা প্রজেক্ট লিখছিলাম, তো আমি সরি, প্রভুর কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ। তো যাই হোক, আজকে আমরা আগে আমাদের প্রার্থনা করি, তারপরে বাইবেল বার করেন। আমরা গীত সংহিতা 150 দিয়েই আমরা প্রার্থনা করব। আমার সঙ্গে সঙ্গে বলবেন, আমরা সদা প্রভুর প্রশংসা করি, আমরা সদা প্রভুর প্রশংসা করি, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করি, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করি, তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা করি, তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা করি, তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করি, তাহার প্রশংসা করি, তাহার মহিমার বাহুল্য অনুসারে তাহার মহিমার বাহুল্য অনুসারে তাহার প্রশংসা করি, তাহার প্রশংসা করি, তুরীর ধ্বনি সহ তাহার প্রশংসা করি, তুরীর ধ্বনি সহ তাহার প্রশংসা করি, নেবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করি, নেবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করি, তবল ও নৃত্য যোগে তাহার প্রশংসা করি, তবল ও নিত্য যোগে তাহার প্রশংসা করি, তার যুক্ত যন্ত্রে তার যুক্ত যন্ত্রে ও বাঁশিতে ও বাঁশিতে তাহার প্রশংসা করি, তাহার প্রশংসা করি, করতাল যোগে করতাল যোগে তাহার প্রশংসা করি, তাহার প্রশংসা করি, উচ্চধ্বনি করতাল যোগে উচ্চধ্বনি করতাল যোগে তাহার প্রশংসা করি। তাহার প্রশংসা করি। তিনি আমাকে প্রতি মুহূর্তে নিঃশ্বাস দিচ্ছেন, তিনি আমাকে প্রতি মুহূর্তে নিঃশ্বাস দিচ্ছেন। আমি তাই ঈশ্বরের প্রশংসা করি। আমি তাই ঈশ্বরের প্রশংসা করি। তিনি আমাকে
সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করিয়াছেন, তিনি আমাকে সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করিয়াছেন। তাই আমার পিতা ঈশ্বরের প্রশংসা করি। তাই আমার পিতা ঈশ্বরের প্রশংসা করি। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়েছেন, তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়েছেন। তাই ঈশ্বরের প্রশংসা করি। তাই ঈশ্বরের প্রশংসা করি। তিনি আমাকে শান্তি দান করিয়াছেন, তিনি আমাকে শান্তি দান করিয়াছেন। তাই আমি আমার ঈশ্বরের প্রশংসা করি। তাই আমি আমার ঈশ্বরের প্রশংসা করি। তিনি আমার সন্তানদেরকে আশীর্বাদ করিয়াছেন, তিনি আমার সন্তানদেরকে আশীর্বাদ করিয়াছেন। তাই আমি তাহার প্রশংসা করি। তাই আমি তাহার প্রশংসা করি। তিনি আমাদের ভান্ডার সকল পরিপূর্ণ করিয়াছেন, তিনি আমাদের ভান্ডার সকল পরিপূর্ণ করিয়াছেন। তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি। তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি। তিনি আমাদেরকে তিনি আমাদেরকে তাহার পথে গমন করান, তাহার পথে গমন করান। তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি। তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। সকলের কাছে, কার কাছে বাইবেল আর খাতা কলম নাই? আজকে প্রশংসা কি করে আপনাদেরকে শেখাবো, বোঝাবো, যেন আপনারা কখনো কোনো রকম অশান্তির মধ্যে পড়লে শয়তান আনবে, কিন্তু আপনি কি করে বাঁচতে পারেন তার নিয়মাবলী, তাই না? আপনি মনে করেন যে কোনো একটা রোগ পীড়া ব্যাধি আসছে, দেখেন, এবং এই শয়তানকে হটাতে গেলে প্রশংসা কিরকম ভাবে করতে হয় দেখেন। আমরা আগে দেখি যাকোবে, বাইবেল কার কাছে নাই? বাইবেল আর খাতা কলম? তিনি হাত তোলেন তো, কার কাছে নাই? আর তোমরা যদি সম্ভব হয় বাইবেলের বাক্যগুলো যদি চ্যাটে দিয়ে দিতে পারো তাহলে ভালোই হয়, যদি সম্ভব হয় সবগুলো, কারণ অনেক বাক্য। সেবাস্টিন কি আছে? না, কিশোর পারে হয়তো। আচ্ছা, সেবাস্টিন দা নয়। তুমি একা বা অন্য কেউ সাহায্য করতে পারলে ভালো, যদি কেউ করতে পারেন দয়া করে। আমরা দেখি যাকব তার 5 অধ্যায় 13 পদ। যাকব তোমাদের 5 মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে? যাকব 5 অধ্যায় 13 পদ। দুঃখ ভোগ, দুঃখ ভোগ মানে কি? শয়তান হয়তো আপনাকে কোনো অশান্তি নিয়ে এসছে, দুঃখ ভোগ করতে আছে। আপনি হয়তো অসুস্থ হয়ে গেছেন, আপনার হয়তো টাকা পয়সা নাই, আপনার হয়তো জায়গা জমি নিয়ে অশান্তি হয়েছে, আপনার হয়তো চাকরি নাই। মানে শয়তান কারো, আমি আপনাদের কথা বলছি না, আমি বলছি ইন জেনারেল। আমি এখানে যারা আছেন প্রত্যেকের আশীর্বাদের মধ্যে থাকবেন, কিন্তু বোঝাবার জন্য বলছি, কারোর হয়তো কোনো অসুবিধা এসছে, তাকে কি করতে বলেছে? এটা হলো দুঃখ ভোগ। তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে? আমরা এটা ইংরেজি বাইবেলে দেখি কি বলছে, কারণ আমরা হয়তো একটু সময় নেব, কিন্তু নিলেও সমস্ত বাইবেল বাক্যগুলো আমি চেষ্টা করব যতদূর সম্ভব দিয়ে দিতে। এখানে দেখেন ইংরেজিতে বলছে, ইজ এনি ওয়ান অ্যামং ইউ সাফারিং? আপনাকে
কেউ যদি অসুস্থ থাকেন, যদি কেউ অসুস্থ থাকেন, যদি কোনো প্রকারের কোনো বিপদ আপদ থাকে, তাকে কি করতে বলা হয়েছে? সে প্রার্থনা করুক। প্রার্থনায় কি করতে বলেছে? কেহ কি প্রফুল্ল আছে, সে গান করুক, প্রশংসা। যদিও এইটা এখানে কোনো ট্রান্সলেশনে আছে যে সেখানে যে লেট হিম সিং সামস। সামস মানে কি? এই গীত। কোন গান? গান হচ্ছে গীত সংহিতা, সামস। এই সামসটা কি? সামসটা আপনি দেখবেন সাধু দাউদ তার বিভিন্নভাবে তিনি প্রশংসা করেছেন। গীতসংহিতা আমরা 150 অধ্যায় 1 থেকে 6 পদ যেটা পড়লাম, প্রশংসা। গীতসংহিতা 150 আমরা পড়লাম 1 থেকে 6 পদ। আমরা সদা প্রভুর প্রশংসা করি, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করি, তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা করি, তাহার পরাক্রম কার্য। আপনার জীবনে তখন বললেন, প্রভু, আপনি হয়তো এখন অসুস্থ আছেন, মনে করেন কেউ হয়তো অসুস্থ আছেন, কিন্তু আপনি কি স্মরণ করছেন? প্রভু, তুমি আমাকে ওই দিন সুস্থ করেছিলে, তুমি আজও সেই জীবন্ত ঈশ্বর, তোমার কোনো পরিবর্তন নাই। আমি তোমার প্রশংসা করি, আমি তোমার প্রশংসা করি। আপনি প্রশংসা করলেন। আপনি গীতসংহিতা 100 এই গেল। আপনি গীতসংহিতা 117 সমস্ত জাতি তাহার প্রশংসা করো, আমিও তোমার প্রশংসা করি। প্রশংসা করলে কি হয় সেইটা পরে দেখাচ্ছি। সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাঁর উদ্দেশ্যে সংকীর্তন করো, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদা প্রভু সত্য অনন্তকাল স্থায়ী। আমি সদা প্রভুর প্রশংসা করি। আমি সদা প্রভুর প্রশংসা করি। আপনি যখন কোনো অসুবিধার মধ্যে পড়েন, তখন তার বাক্য এত শক্তিশালী, এই বাক্য দিয়ে আপনি গীতসংহিতা খুলে জোরে জোরে বলতে লাগলেন। কেন? যিশাই গীতসংহিতা 56 অধ্যায়, সেখানে দেখবেন 4 পদে আছে, 3 পদে, যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করিব। গীত সংহিতা, গীত সংহিতা সামস, দেখলেন সামস, ইংরেজি বাইবেলে আছে সামস। ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করি। দেখলেন, আপনি বাক্য নিয়ে প্রশংসা করলেন, আমি প্রশংসা করছি। গীত সংহিতা খুলে, ঈশ্বর তোমার নামে আমাকে পরিত্রাণ করিয়াছ, 54 গীত সংহিতা, তোমার পরাক্রমে আমার বিচার নিষ্পন্ন করিয়াছ। তার মানে কি? আমি সুস্থ হইয়া গিয়াছি, আমার কোনো অশান্তি নাই, আমার চাকরিতে প্রমোশন হয়ে গেছে, আমার কোনো অসুবিধা নাই। আপনি তারপরে বললেন আমি ঈশ্বরে, যেই প্রশংসা করলেন তখন কি হলো? আপনি অ্যাকচুয়ালি যে ঈশ্বরে নির্ভর করেছেন,
আপনি যে জগতের উপরে নির্ভর করেন নাই, জগতের কাছে গেছেন ডাক্তারের কাছে, কিন্তু যাবার আগে তা ঈশ্বরের প্রশংসা করেছেন, তখন আপনার জন্য আশীর্বাদ কিভাবে চলে আসবে দেখলেন। প্রথমেই আমরা শুনলাম কি, যাকব 5 অধ্যায় 13 পদে, সেখানে কি, আপনি কি, আর ইউ সাফারিং, আর ইউ সাফারিং, এনিবডি ইজ সাফারিং? আপনার কোনো দিক থেকে কোনো সাফারিং আসছে? কেউ আপনার বিরুদ্ধে কোনো রকম কাজ করেছে, কুসংকল্প করেছে, মামলা করেছে, কেউ আপনার সম্বন্ধে আপনাকে শয়তান কোনো রোগ পীড়া ব্যাধি নিয়ে এসছে, ব্যথা নিয়ে এসছে, যন্ত্রণা নিয়ে এসছে, কিডনির প্রবলেম নিয়ে এসছে, যে কোনো রকম প্রবলেম নিয়ে এসছে, আপনি ঈশ্বরের প্রশংসা করা শুরু করে দিলেন বাক্য খুলে। কোন প্রশংসা? প্রশংসা করছেন আপনি এই বাইবেলের গীতসংগীতেই মেইনলি আপনি চেষ্টা করেন প্রথমত, অনেক জায়গায় আছে, শুধু আপাতত আমরা গীতসংগীতের মধ্যে থাকি, এবং দেখবেন ঈশ্বরে আমি তাহার এটা হলো দাউদের গীত 56, গীতসংহিতা 56। মাংস, আমি ঈশ্বরে নির্ভর মাংসপিণ্ড আমার কি করিতে পারে, রোগ পীড়া ব্যাধি আমার কি করতে পারে, ওই অন্যান্য লোকরা আমার কি করতে পারে? কিচ্ছু করতে পারবে না। দেখলেন? তারপরে পড়তে পড়তে আপনি দেখবেন 10 পদে, ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব, সদাপ্রভুতে তাহার বাক্যের প্রশংসা করিব, আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না। মানুষ আমার কি করবে? মানুষ মানে ডাক্তার কি করবে? ডাক্তার হয়তো আপনাকে ওষুধ দিয়েছে, আপনি ওষুধ খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে কে সুস্থ করলেন? ঈশ্বর। তাই আপনি ঈশ্বরের উপরে নির্ভর করেছেন। আপনাকে তারপরে এখানে বলছে কি, গীতসংহিতা 56 12 পদে, হে ঈশ্বর, আমি তোমার কাছে মানতে বদ্ধ, আমি তোমাকে স্তবের উপহার দেব। কি মানত করেছি? আমি তোমার কাছে প্রশংসা করব, স্তব, আমি তোমার প্রশংসা করব। আপনি কোনো আত্মা জয় করতে যাচ্ছেন, আগে প্রশংসা করে নিলেন, প্রভু তুমি আমাকে পাঠাচ্ছ এই সুসমাচার প্রচার করার জন্য, আমি তোমার প্রশংসা। দেখবেন রেজাল্ট ইজ টোটালি ডিফারেন্ট, রেজাল্ট ইজ টোটালি ডিফারেন্ট। কিভাবে সেটাও আমি দেখাবো। 13 পদ, আগে 56-তে 13 পদ, তুমি তো মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ। তার মানে শয়তান আপনাকে মৃত্যু এনেছে, যে আর ডাক্তার বলেছে আপনি আর বাঁচবেন না, কিন্তু আপনি প্রশংসা করলেন। আমি আগের পদ কি, আমি বাক্যের প্রশংসা করব। কি বাক্যের প্রশংসা? আপনি এইটা খুললেন, গীতসংহিতা, গীতসংহিতা দিয়ে খুললেন, আপনি হিলিং ভার্সও পড়লেন, ঠিক আছে, কিন্তু আপনি বাক্য দিয়ে প্রশংসা করলেন। যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি। জীবিত কারা? আব্রাহাম জীবিত, ইসহাক জীবিত, যাকব জীবিত, তারা কিন্তু কেউ মরেন নাই। যিশু জীবিত, আমাদের যারা স্বর্গে গেছেন তারা সবাই জীবিত, আপনিও জীবিত, কারণ আপনি মরবেন না। আপনি হয়তো জগতে আপনার মাংসে আপনার মৃত্যু হবে, কিন্তু আপনি তো এখান থেকে আপনার দেশে ফেরত যাবেন। আপনার কাজ পৃথিবীতে আপনার শেষ হলো, আপনি আপনার দেশে ফেরত যাবেন। যেমন গতকালকে বলেছি, অ্যাম্বাসেডর তার কানাডার অ্যাম্বাসেডর বাংলাদেশে যতদিন ছিল, তারপরে তাকে আবার কানাডায় ফেরত নিয়ে আসলো, তারে অন্য কোনো দেশে ফেরত নেবে না। ঠিক একইভাবে আপনাকে ফেরত নেবে ঈশ্বর স্বর্গে। দেখলেন? আপনি দেখেন, আমরা আগে দেখি যে প্রথম যোহন 5 অধ্যায় 14-15 পদ, যে বলছে, when we ask anything according to his will, we know he hears us, and we know we have the petitions we desired of him. We know, কি জানি? according to his will, তার ইচ্ছা মতে। তার ইচ্ছা মতটা কোনটা?
ঈশ্বরের বাক্য, তার ইচ্ছা। ঈশ্বর বলছেন, আমি তোমাকে আর তোমার সন্তানদেরকে, তোমার ছেলে যৌবনে বর্ধনশীল হবে, মেয়ে পিলার হবে, তোমার ভান্ডার আমি পূর্ণ রাখবো, তোমাকে আমি বাড়ি গুলিন দেব, তোমাকে আমি হেড বানাবো। আপনি প্রশংসা করুন, প্রভু তুমি বলেছ, তুমি বলেছ, আর কেউ বলে নাই। যখনই আপনি এটা করলেন, আপনার কি হবে? হি হিয়ার্স আস। আপনি সঙ্গে সঙ্গে ঈশ্বরের অ্যাটেনশন পেয়ে গেলেন, ঈশ্বরের অ্যাটেনশন পেয়ে গেলেন। আমরা এরপরে দেখাবো যে শয়তানের কি হয়। He hears us and we know we have the petitions we desired of him. When you pray, আমরা যখন ঈশ্বরের বাক্য অনুসারে প্রার্থনা করলাম, তখন কি হলো? আমি বাইবেলের পদগুলোর জন্য এখানে আছে। তখনই আপনি আপনার প্রার্থনার উত্তর পাচ্ছেন। তখনই আপনার জীবনে যোহন 16:23 whatsoever you shall ask the Father in my name, he will give it to you. আপনি ঈশ্বরের প্রশংসা করলেন, সঙ্গে সঙ্গে ফাদার আপনার যা মনের ইচ্ছা তিনি পূর্ণ করে দিলেন। আপনি অল্প বয়সে আপনার কোনো অসুবিধা হবে না, মারা যাবেন না। আপনি বাঁচতে চান, আপনার সংসারে টাকার দরকার, আপনার সংসারে শান্তি দরকার, আপনার যত কিছু দরকার, আপনি সঙ্গে সঙ্গে বলছেন যে হোয়াটসোএভার ইউ শ্যাল আস্ক। প্রথম যোহন না, শুধু যোহন হোয়াটসোএভার, যোহন 16:23। ভুল লিখেছেন প্রবোধ বাবু, প্রথম যোহন না, যোহন 16:23। প্রথম যোহনে 16 নাই। হোয়াটসোএভার ইউ শ্যাল আস্ক দ্য ফাদার ইন মাই নেম, হি উইল গিভ ইট টু ইউ। আপনি যখনই প্রভু যিশু নাম আপনার প্রার্থনার মধ্যে উচ্চারণ করলেন, immediately Father's attention is there. Immediately Father's attention there. প্রশংসা করলে কি হয় দেখেন, গীতসংহিতা 8:1-2 ও লর্ড, আওয়ার লর্ড, হাউ এক্সেলেন্ট ইজ দাই নেম ইন অল দি আর্থ, who hast set thy glory above the heavens. Out of the mouth of babes and sucklings hast thou ordained strength, because of thine enemies, that thou mightest, ভালো করে লেখেন, এইটা হলো, that thou mightest steal the enemy and the avenger. আপনি যেই প্রশংসা করলেন, শয়তানের সমস্ত কার্য, সমস্ত মুখ বন্ধ হয়ে গেল। অ্যাভেঞ্জার। প্রভু যিশু এই একই কথা বলেছেন মথি 21:16, আউট অফ দ্য মাউথ অফ বেবস অ্যান্ড সাকলিংস দাউ হ্যাস্ট পারফেক্টেড প্রেজ। তাইলে এখানে তিনি পারফেক্ট বলছে, তিনি কি বলছেন? প্রেজ আর স্ট্রেংথ। আপনি যখন প্রশংসা করছেন, আপনি নিজে তখন শক্তিশালী হচ্ছেন। আপনার আর কোনো ভয় নাই। আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন আপনি সুস্থ, আপনি জানেন আপনার চাকরি এসে গেছে, আপনি জানেন আপনার টাকা এসে গেছে, আপনার ছেলে মেয়ের ভালো বিয়ে হচ্ছে, সবকিছু আপনি জানেন। আপনার যত প্রবলেম কোনো লোক এনেছে, আপনি প্রশংসা করলেন। কি বলছে এর আগে গীতসংহিতা 8-এ? স্টিল দ্য এনিমি অ্যান্ড অ্যাভেঞ্জার। স্টিল মানে ওর আর কোনো শক্তি নেই। বাংলা বাইবেলে কি বলছে? বাংলা বাইবেলে বলছে, তোমার বৈরিগণ হেতুই করিয়াছ। এখানে বৈরিগণ, বৈরিগণ হলো শত্রু, আমাদের শত্রু শয়তান।
এই প্রশংসা যখনই আমরা করছি, তাহলে শয়তানকে কি করছে? শয়তান তার হাত গুটিয়ে নিচ্ছে। আপনার উপরে যদি কোনো রকম রোগ পীড়া ব্যাধি আনে, ওর আর হাত নাই। কারণ রোগ পীড়া ব্যাধি কে আনছে? অভাব অনাটন অশান্তি কে আনছে? শয়তান আনছে। আমরা প্রথমে দেখলাম, আপনি যদি কোনো ধরনের সাফার করেন, যাকব 5 অধ্যায় 13 পদে আপনাকে তিনি প্রশংসা করতে বলছেন, গান গাইতে বলছেন। কোন গান? বাংলা বাইবেলে গান, তখন হয়তো আপনি কোন গান গাবেন বোঝেন না। অ্যাকচুয়াল গান হলো ওখানে ইংরেজি বাইবেলে সামস, মানে গীত সংহিতা। সমস্ত যেমন গীত সংহিতা 117, গীত সংহিতা 100, গীত সংহিতা 1, আপনি তুলে তুলে ধরে প্রশংসা করছেন, বড়ে জোরে জোরে বলছেন, ঈশ্বরের প্রশংসা করছেন। যিশায়া গীত সংহিতা 56-তে আমরা কি দেখলাম? আমি তোমার বাক্যের প্রশংসা করব। দেখলেন? বুঝতে পেরেছেন? তাহলে এখন দেখা যাক যে আমরা এই যে প্রশংসা করছি, তাহলে কি হচ্ছে? এনিমি একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। প্রেইজ স্টপস স্যাটান রাইট ইন হিজ ট্র্যাকস। প্রেইজ। তখনই আপনি আর কি প্রশংসা করলেন? গীত সংহিতা 9 কি বলছেন? I will praise thee, O Lord, with my whole heart. আপনি শুধু মুখে মুখে বলছেন না, আপনি মুখে মুখে হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য, না 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 না। প্রশংসা আপনি করছেন, গীত সংহিতা 9, হোল হার্ট। আপনি যখন প্রশংসা করছেন, আপনার দৃষ্টি স্বর্গের দিকে। আপনি বলছেন, আমি তোমার ধন্যবাদ করি, তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। আমি তোমার ধন্যবাদ করি, তুমি আমাকে শান্তি দিয়েছ। প্রশংসা করি, ধন্যবাদ, ধন্যবাদ। তারপরে আই উইল শো ফোর্থ উইথ দাই all thy marvelous works. I will be glad and rejoice in thee. গীত সংহিতা 9, I will sing praise to thy name, O thou most high, O thou most high. I will, when mine enemies are turned back, they shall fall and perish at thy presence. দেখলেন? When my enemies shall turn back, 3 পদ, যখন আমার শত্রুগণ ফিরিয়া যায়। দেখলেন? প্রশংসা করলে কি হয়? শত্রুগণ ফিরে যাবে। আপনার যে কোনো সমস্যা আসুক, আমি আপনাদেরকে বলেছি যে আমাকে মাঝে মাঝে তিনি বলেন, তুমি 10 মিনিট আমার প্রশংসা করো, আমি তোমাকে করে দিচ্ছি। আমার স্ত্রী একবার অসুস্থ হয়েছে, আমি বললাম, কি করব প্রভু? 10 মিনিট প্রশংসা করো। যেই প্রশংসা করলাম, এনিমি টুক দ্য হ্যান্ডস আউট। আমার বিষয়ে যখন আমি বলি প্রশংসা করো, এনিমি টেকস দ্য হ্যান্ডস আউট। কি প্রশংসা? হালেলুয়া, ধন্য যিশু, দ্যাটস গুড। আমরা প্রশংসা করতে পারি, বাহিনীগণের সদাপ্রভু তোমার প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। প্রশংসা অবশ্যই করতে পারেন। আপনি দেখেন, যখন প্রশংসা করা হয়, এই প্রশংসা কেন তিনি করতে বলেছেন? ইব্রিয় 13 অধ্যায় 15 পদ। পড়ো পড়ো, তোমরা পড়ো একজন, তারপরে আমি ইংরেজিতে দেখব। ইব্রিয় 13 অধ্যায় 15 পদ। লেট আস অফার দ্য স্যাক্রিফাইস, ওরা পেতে পেতে, লেট আস অফার দ্য স্যাক্রিফাইস অফ প্রেইজ। পুরাতন নিয়মে যখন মানুষ কোনো প্রবলেমে পড়তো, তখন তারা একটা পশু নিয়ে আসতো বলি দেওয়ার জন্য, ঈশ্বরের অ্যাটেনশন পাওয়ার জন্য।
আর এখানে প্রশংসা হচ্ছে যে লেট আস অফার দ্য স্যাক্রিফাইস অফ প্রেজ। এরা কারা করবে? পুরাতন নিয়মে কারা করত? যাজকরা করত। এখন আপনাকে তিনি কি করেছেন? প্রকাশিত বাক্য 5 অধ্যায় 13 পদ 10 পদে আপনাকে তিনি যাজক বানিয়েছেন। পুরাতন নিয়মে আপনি যদি যাজক থাকতেন, সেই সময়ে যদি আপনার জন্ম হতো আর আপনি যাজক থাকলে, কেউ যদি কোনো অশান্তিতে পড়তো আপনার কাছে আসতো, অথবা আপনি যদি অশান্তিতে পড়তেন, আপনি কি করতেন? একটা পশু নিয়ে বলি দিতেন। নতুন নিয়মে কি করতে বলেছে? পশু বলির দরকার নাই। কেন? কারণ প্রভু যীশু মৃত্যু আমাদেরকে সর্বপ্রকার পাপ মন্দতা থেকে মুক্ত করে দিয়েছেন। এখন আমাদের কি কাজ? তখন আমরা কি করছি? আপনি যাজক হিসাবে প্রশংসা করছেন। লেট আস অফার কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি। আপনাকে বলে নাই যে আচ্ছা ঠিক আছে এখন সকালবেলা প্রশংসা করলেন, আপনি হয়তো বসেন নাই, আপনি হয়তো কাজে যাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন বা কোনো জায়গায় যাচ্ছেন, আপনার মুখে হালেলুইয়া, ধন্য যিশু, দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। সদাপ্রভুর স্তব গান করি, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আপনার পরীক্ষার রেজাল্ট ভালো হওয়া দরকার, আপনার বেস্ট চাকরি দরকার, আপনার বেস্ট বাড়ি দরকার। দেখলেন, লেট আস অফার দ্য স্যাক্রিফাইস অফ প্রেজ কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি। দ্যাট ইজ দ্য ফ্রুট অফ আওয়ার লিপস, দ্যাট ইজ দ্য ফ্রুট অফ আওয়ার লিপস। আপনি মুখ দিয়ে যা বলবেন আপনার জন্য তাই হবে। যিশাইয় 57 অধ্যায় 19 পদ। আপনি মুখ দিয়ে যা বলবেন, প্রশংসা করলেন, আপনার জন্য প্রভু, তুমি আমাকে সুস্থ করিয়াছ, তোমার রক্তের শক্তি, তোমার নামের শক্তি, তোমার ক্ষতর শক্তি আমি যিশু নামে গ্রহণ করিতেছি। যিশু নামে যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আপনার আছে, চোখের ক্যাটারাক্ট বা যে কোনো কিছু, যিশু নামে দূরীকৃত হয়ে যা। যেই বললেন তখন কি হবে? ফ্রুট অফ আওয়ার লিপস। আপনি মুখ দিয়ে বললেন, আপনি ডিক্লেয়ার করলেন। হিতোপদেশ, ইয়োব 22 অধ্যায় 28 পদ। আপনি ইফ ইউ ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার সামথিং, আপনি কি ডিক্রি করছেন? ইউ আর ডিক্রিং দ্য প্রেজ। ইমিডিয়েটলি ঈশ্বর করলেন, ঈশ্বরের অ্যাটেনশন আপনি পেয়ে গেলেন। যেই পেয়ে গেলেন তখনই আপনি কন্টিনিউয়াসলি দিচ্ছেন। আপনি এখন ওল্ড কাভানেন্টের সেই যাজক না, আপনি নতুন কাভানেন্টের যাজক। নতুন কাভানেন্টের যাজক আপনার কি কাজ? পশু বলি না, প্রশংসা করা, প্রশংসা করা। সলোমন যখন তার বিল্ডিং শেষ করলো, ঈশ্বরের জন্য ঘর বানালেন, তখন তিনি মানে বাদ্য বাজনা সবকিছু নিয়ে আসলেন এবং তিনি কি বললেন? ফর হি ইজ গুড, প্রেজ দ্য লর্ড, সেইং, কি বলল? সদাপ্রভু মঙ্গলময়, ফর হি ইজ গুড, ফর হিজ মার্সি এন্ডিউরেথ ফর এভার। এই কথা যেই বলল, আপনি দেখবেন দ্বিতীয় বংশাবলী 5 অধ্যায় 13-14 পদে, যখন প্রশংসা, খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে শুনবেন, যখন আপনার প্রশংসা ধ্বনি উঠতে থাকে, কোনো কোনো সময় আপনি দেখবেন যে আপনার ঘরটা মেঘে পূর্ণ হয়ে গেল গ্লোরিতে। অনলি গ্লোরি আপনি যদি দেখতে চান, আপনি যদি ঈশ্বরের মেঘ দেখতে চান, কোন সময় হবে এটা বলতে পারবো না, কিন্তু সলোমনের সময় হয়েছিল। অন্যান্য ভক্ত সন্তানদের জীবনে তাই হয়েছিল। প্রশংসা করা শুরু করলো, চারিদিকের বিপদ, প্রশংসা করা।
যেই শুরু করলেন আপনার ঘর মেঘে পরিপূর্ণ হয়ে যাবে। ওই যে কেনেথ হেগিন সাহেব বলেছেন যে তিনি তার ঘর পূর্ণ হয়ে গেল, তার মা দিদিমা কেউ ঘরের মধ্যে ঢুকতে পারলো না। ঈশ্বরের প্রতাপ, প্রতাপ মানে গৌরব, মানে ঈশ্বর স্বয়ং নেমে আসে আপনি যদি প্রশংসা করেন। ওখানে দেখবেন এক ব্যক্তির ন্যায়। এখানে আপনি প্রশংসা করছেন, যখন আপনারা দুইজন কি তিনজন রয়েছেন তখন আলাদা আলাদা কোনো প্রশংসা করছেন না। এই যে দেখেন না, মাঝে মাঝে আমি বলি আমার সঙ্গে বলে, কেন? এক ব্যক্তির ন্যায় আপনি আর আমি এক চিত্ত প্রশংসা করার আরেকটা নিয়ম বলি, আপনি একা যখন প্রশংসা করেন তখন হলো একরকম, আপনি যখন পরিবারগতভাবে দুইজন তিনজন নিয়ে প্রশংসা করেন তখন আবার আপনার প্রশংসা, আপনি মনে করেন তখন গীতসংহিতা 150 পড়লেন, গীতসংহিতা 1 পড়লেন, সকলে মিলে একসঙ্গে বলতে থাকবেন এক চিত্তে। এক চিত্তে হলে কি হবে? এক চিত্তে হলে কি কি হবে দেখেন, দেখেন আমরা দেখাই, বাইবেল থেকেই দেখাই। প্রেরিত আগে আমরা যাই প্রেরিত 3 অধ্যায় 4 পদে, তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি এক দৃষ্টি এক চিত্ত হয়ে, পিতর আর যোহন, এই মিরাকেলটা কেন হলো? এই যে মানে জন্মখঞ্জ কেন হাঁটতে পারলো? পিতর আর যোহন এক চিত্ত। যেই এক চিত্ত হলো তখন পিতর বললেন, রৌপ্য কি স্বর্ণ নাই, কিন্তু যাহা আছে তাহা দেই, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। দেখলেন, এক চিত্ত। তাহলে কেন এইটা এক চিত্ত হতে হবে? আপনি যখন 3-4 জন মিলে প্রশংসা করবেন, দেখেন মথি 18 অধ্যায় প্রভু যীশু কি বলেছেন। মথি 18 অধ্যায়, সেখানে দেখেন প্রভু যীশু কি বলেছেন। প্রভু যীশু বলেছেন 20 পদে, আমি তোমার 18 পদে, না 20 পদ, আবার আমি তোমাদের 19 পদ, আবার আমি তোমাদেরকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে, সেই বিষয়ে যাচনা করলেই হবে না। নেক্সট লাইন কি? সেই বিষয় যদি এক চিত্ত হয়। দেখলি, তাহলে প্রশংসা নিজে করার একরকম নিয়ম, আর যখন আপনি সকলকে নিয়ে করছেন একই প্রশংসা করছেন। কেউ হয়তো বলছে হালেলুইয়া ধন্য যিশু, আর একজন বলছে যে আমি ও প্রভু তোমার প্রশংসা করি। না, ইট মাস্ট বি ওয়ান সাউন্ড, ওয়ান ভয়েস, যে আপনি আমি এক। প্রভু যিশুর যোহন 17 অধ্যায়ের প্রার্থনা এক, প্রভু যিশুর সঙ্গে। যখন আমি বাক্য নিয়ে প্রশংসা করছি তার মানে আমি যিশুকে নিয়ে প্রশংসা করছি। যখন আমি যিশুকে নিয়ে প্রশংসা করছি তখন আমি কি করছি? আমি আপনি যিশুর সঙ্গে এক। তাহলে আমরা দেখলাম, শিখলাম প্রশংসা করার। যারা প্রত্যেকের খাতা কলম নিয়েছেন নিশ্চয়ই লিখেছেন, অনেক ভার্স আরো আছে, ভার্সের অন্ত নাই। আপনি দেখবেন যে দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 21 থেকে 23 পদ, যখন জিহোশাফাত রাজারা প্রশংসা করা শুরু করলেন সঙ্গে সঙ্গে ঈশ্বর কাজ করলেন, স্বর্গদূত পাঠিয়ে দিলেন, স্বর্গদূত পাঠিয়ে দিলেন। এখন আপনি দেখবেন যে প্রশংসা করলে কি হয়। গীতসংহিতা 22 অধ্যায় 3 পদ, the word says God inhabits the praises of his people। দেখলেন, God inhabits the praises of his people। আমরা বাংলা বাইবেলে দেখি কি আছে। বাংলা বাইবেলে 22 অধ্যায় 3 পদ, সেখানে দেখেন
কিন্তু তুমি পবিত্র, ইসরায়েলের প্রশংসা কলাপ তোমার সিংহাসন। তার মানে আমরা যে প্রশংসা করছি, এই প্রশংসা দিয়ে ঈশ্বরের সিংহাসন সামনে উপস্থিত হয়ে যাচ্ছে, ঈশ্বরের সিংহাসনের সামনে উপস্থিত হচ্ছে। আপনি একটা জিনিস আমরা দেখাই যে প্রশংসা কিভাবে কি করতে পারে। তারপরে আমরা অব্রাহাম, আচ্ছা আগে দেখি অব্রাহাম। রোমিও 4:20 অ্যাম্প্লিফাইড ক্লাসিক বাইবেল ট্রান্সলেশন পড়ছি। আব্রাহাম গ্রু স্ট্রং, প্রশংসা করতে করতে তার আর ভয় রইল না যে তার বাচ্চা হবে না, এটা হতেই পারে না। and was empowered by faith as he gave praise and glory to God. আপনার প্রশংসা সেই রকম হয়ে গেলে আপনি দেখবেন আপনার ঘরে প্রতাপ চলে এসছে, যেটা অনেক ভক্ত সন্তানের জীবনে আমি সাক্ষ্য শুনেছি, যে আপনার ঘর মেঘে পূর্ণ হয়ে যেতে পারে প্রশংসায়। মানে স্বয়ং ঈশ্বর আপনার ঘরে নেমে আসবেন, স্বয়ং ঈশ্বর। আপনি দেখেন লুক 17:12-19 একটা ঘটনা আছে। 10 জন কুষ্ঠী, খুব ভালো করে লক্ষ্য করেন, আমরা আচ্ছা বাংলা বাইবেলেই যে ইংরেজি বাইবেলের আগে লুক লুক তার 17 অধ্যায়। বাংলা বাইবেলে এটা বোঝা যায় না, আমি পড়েছি। এখানে বাংলা বাইবেলে 10 জন তারা চিৎকার করে বলল যে যিশুনাথ আমাদেরকে দয়া করুন। যিশু বললেন কি, যাও, তুমি সুস্থ হলে যাজকের কাছে যাও, যেটা রীতি ছিল ওল্ড টেস্টামেন্টে, যাজকের কাছে গিয়ে দেখাও যে তুমি শুচি হয়েছে। 9 জন সূচীকৃত হইল, তারা ফেরত আসে নাই প্রশংসা করার জন্য, একজন আসলো এবং যিশু বললেন বাংলা বাইবেলে, তোমার বিশ্বাসী তোমাকে সুস্থ করেছে। দিস ইজ নট এনাফ ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা কি, সেখানে আদার্স ওয়ার ক্লেন্সড, সূচীকৃত হয়েছে, কিন্তু কেউ মেড হোল হয় নাই। দেখলেন, অনেকে প্রার্থনা নিয়ে চলে যায় এখান থেকে, মেড হোল হয় না। তারা ইনিশিয়াল পেয়েছেন, কিন্তু মেড হোল আর আপনার ক্লিয়েন্সড তো মানে টোটালি দুইটা ডিফারেন্ট জিনিস। আগে আপনাকে ক্লেন্সড হতে হবে। ক্লেন্সটা কি, যেমন আমরা 10 সেকেন্ডের প্রার্থনা করলাম, ক্লেন্সড হলেন, কিন্তু আপনি মেড হোল, তার মানে নাথিং মিসিং, নাথিং ল্যাকিং। আপনার যদি কারো হাত না থাকে, তার হাতে হয়ে যাবে, বডি পার্টস আসবে, তার বডি পার্টস আসবে। কারোর যদি জমি জমা না থাকে, তার জমি জমা আসবে, কারণ বাইবেল বলেছে, আমি বলিনি, আপনি বলেন নাই। বাইবেল বলেছে বিশ্বাস করতেন, বাইবেল বলে নাই আপনাকে টাকা দিতেন। কিন্তু মানুষ কেন মিস করে? মানুষ আগে টাকার চিন্তা করে, মানুষ মিস করে গেল। তাহলে মেড হোল, প্রশংসা কি করতে পারে? মেড হোল, হোল বলতে আপনার কোনো বিষয়ের অভাব হবে না, মানে কোনো দিকে না, না সন্তান সন্ততি নিয়ে, না পরিবার নিয়ে, না আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাধা নিয়ে, না আপনার ঘরের শান্তি, না আপনার ঈশ্বরের ক্রমাগত আশীর্বাদ। সবচাইতে যেটা, যে আশীর্বাদের ভান্ডার কোনোদিন ফুরাবে না, আশীর্বাদের ঘর, আপনার আশীর্বাদ 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 উইল ফলো ইউ, ব্লেসিংস। এবং আমরা দেখেছি গতকালকে হিতোপদেশ 10:22, দ্য ব্লেসিং অফ দ্য লর্ড গড মেক ইউ রিচ, ধনী বানিয়ে দেয়।
তাহলে লুক 17 অধ্যায় ভালো করে দেখেন, তারা সূচীকৃত হলো, ক্লেন্সড হলো, বাট অনলি ওয়ান হু ওয়াজ মেড হোল, এখন আমরা দেখি প্রভু যিশু কি করেছেন। আপনি দেখবেন প্রভু যিশু যখনই কোনো, এখন আমরা আসছি রেভেলেশনের দিকে, অনেকগুলো ভাগ দিয়ে বললাম, খালি হিলিং টিলিং দিয়ে না, হিলিং প্রসপারিটি দিয়ে না, এখন আসছি রেভেলেশন। রেভেলেশনের জন্য জিসাস থ্যাঙ্কড ফাদার ফর রিভিলিং স্পিরিচুয়াল ট্রুথস অ্যান্ড ব্লেসড গড অলওয়েজ, মানে বিফোর পারফর্মিং এনি মিরাকলস। ব্লেসড গড, ঈশ্বরের প্রশংসা করলেন। কোথায় পাবেন এটা? এবং এমনকি গানও, হিম মানে হিম সংস, মানে ঈশ্বর প্রশংসার্থক গান কোথায় পাবেন? মথি 26 অধ্যায় 30 পদ। তাড়াতাড়ি পড়ো, আপনারা লিখুন। মথি 26 মথি অধ্যায় 26 অধ্যায় 30 পদ পড়ো। তারপরে 30 একজনে পদ। যোহন 17 অধ্যায় 1 থেকে 4 পদ। পরে তাহারা গীত গান করিয়া বাহির হইয়া জৈতুন পর্বতে গেলেন। দেখলেন, প্রভুর ভোজের পরে তারা গীত গান করলেন। এই গীত, যেটা বাংলায় গীত আছে, এটা অ্যাকচুয়ালি হলো গীতসংহিতা, সামস। তারপরে আপনি দেখেন যিশু মিরাকেল করার আগে মথি 11 অধ্যায় 25 পদ। মথি 11 অধ্যায় 25 পদ। মথি 11 অধ্যায় 25 পদ। সেই সময়ে যিশু এই কথা কহিলেন, হে পিতা, হে স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ। হ্যাঁ পিতা। দেখলেন, মানে আগে তিনি প্রশংসা করলেন। হ্যাঁ, তারপরে পড়ো। হ্যাঁ পিতা, কেননা ইহা তোমার দৃষ্টিতে প্রীতিজনক হইল। আমেন। প্রীতিজনক হইল। যেই প্রশংসা করলেন ঈশ্বরের বাক্য দিয়ে, আপনি গীতসংহিতা উঠে লাউডলি পড়লেন, ধন্য সেই ব্যক্তি, আমি সেই ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না। আপনি প্রশংসা করলেন, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। যিহুদিরা তারা কি করে জানেন? একটা গীতসংহিতার চ্যাপ্টার সকলে মিলে তারা এরকম ভাবে নড়তে থাকে আর পড়তে থাকে, বলতে থাকে, এক চিত্ত। একজনে গীতসংহিতা 1 পড়বে, আর একজন গীতসংহিতা 40 পড়বে। নো 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 নো, দ্যাটস নট এক চিত্ত। তারপরে আপনি দেখেন যোহন 11 অধ্যায় 41 পদে লাসারকে ওঠাবার আগে, মিরাকেলের আগে কি বলেছেন? বাংলা বাইবেলেই দেখেন। যোহন 11 অধ্যায় 41 পদে পরে যিশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনিয়াছ। দেখলেন, ধন্যবাদ করি, প্রশংসা। বাংলা বাইবেলে ধন্যবাদ বলতে আপনি হয়তো অনেক কিছু বোঝেন না, কিন্তু এর মানেই হলো প্রশংসা। আপনি দেখেন মথি 15 অধ্যায় 36 পদ। মথি 15 অধ্যায় 36 পদ। পরে তিনি সেই 7খানা রুটি ও সেই কয়টি মাছ লইলেন, ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন, শিষ্যেরা লোকদিগকে দিলেন। তখন সকলে আহার করিয়া তৃপ্ত হইল, এবং যে সকল গুড়াগাড়া অবশিষ্ট রহিল তাহাতে পূর্ণ 7 ঝুড়ি তাহারা উঠাইয়া লইলেন। দেখলেন, তিনি 5 লোকরে খাওয়াবেন, তার আগে তিনি প্রশংসা করলেন। কার? পিতার। যেই প্রশংসা করলেন, আমার মনে পড়ে এখন, ছোটবেলায় আমি দেখেছি
আমাদের বাড়িতে আমাদের জন্য রান্না বান্না হয়েছে। হঠাৎ করে মনে নাই কতজন, কিন্তু মনে করেন 2-3 জন গেস্ট এসে হাজির। কিন্তু প্রশংসা আমাদের বাড়িতে নিয়ম ছিল যে আগে যতই চালটা নিতাম, এক মুঠ চাল আমরা আমি দেখেছি আমার মাকে বা আমার দিদিমাকে বা মানে যারা করতেন, উঠিয়ে রাখতেন এটা প্রভুর জন্য। আপনি বিশ্বাস করবেন, সকলে পেট ভরে খেলো। ওই 2 জন বাড়তি আসলো, নতুন করে ভাত রাঁধতে হলো না। প্রশংসা। ওখানে প্রশংসাটা কি হলো? আগে প্রভুর জন্য। অগ্রে তুমি আমার জন্য নিয়ে আইসো, এলিও বলল। বিধবা বলল সে এইটুকু খেয়ে মরে যাবে, বলছে আগে আমার জন্য নিয়ে আসো। ভান্ডার পূর্ণ হলো। অগ্রে তুমি প্রথমে রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, মথি 6:33। আপনি চেষ্টা করলেন, কোনোদিনই হবে না। তাহলে ঈশ্বর প্রভু যিশু। তারপরে দেখেন আরো কিছু অনেক বাইবেল ভার্স আছে। যোহন 17 অধ্যায় 1 থেকে 4 পদ, প্রভু যিশু কি প্রার্থনা করলেন? যোহন 17 যোহন অধ্যায় সত- যোহন 17 অধ্যায় 1 থেকে 4। যীশু এই সকল কথা কহিলেন আর স্বর্গের দিকে চক্ষু তুলিয়া বলিলেন, পিত, সময় উপস্থিত হইল, তোমার পুত্রকে মহিমান্বিত করো, যেন পুত্র দেখলেন, একটু তোমাকে দাঁড়াও। তোমার পুত্রকে মহিমান্বিত করো। হ্যাঁ, তারপরে যেমন তুমি তাহাকে মর্ত্যমার্ত্যের উপরে কর্তৃত্ব দিয়াছ, যেন তুমি যে সমস্ত তাহাকে দিয়াছ তিনি তাহাদিগকে অনন্ত জীবন দেন। আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে, যীশু খ্রিস্টকে জানিতে পায়। আমেন। দেখলেন 4 পদ, তুমি আমাকে তুমি যে কার্য আমাকে করিতে দিন। যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। বাংলা বাইবেলে মহিমান্বিত মানে তোমাকে আমি কার্যের দ্বারা তোমার প্রশংসা করেছি। বাক্যে কি কার্যে যাহা কিছু করো, ঈশ্বরের প্রশংসা করিতে করিতে করো। আপনি যখন প্রচার করছেন, সেই কার্যের মধ্যে পর্যন্ত ঈশ্বরের প্রশংসা করছেন। কিভাবে প্রশংসা হচ্ছে? যখনই প্রশংসা করছেন, হিলিং, মিরাকেল এগুলো ফলো করছে আপনার লাইফে। বোঝাতে পারলাম? তাহলে প্রশংসা, যদি কেউ সাফার করেন, যাকব 5 অধ্যায়, তাকে কি বলছে? প্রশংসা করো। প্রশংসা করলে কি হয়? কিছুই তো 8-9, আমি এখন একটু কয়েকটা পদ দিয়ে বলছি কি হয়। সেগুলো তারা এনিমি সরে যাবে। প্রশংসা করলে কি হয়? আপনি যাজক, প্রশংসা করছেন, আপনার ঘর ঈশ্বরের প্রতাপে পরিপূর্ণ হয়ে যাবে। আপনি প্রশংসা করছেন এক চিত্তে, আপনারা সকলে মিলে একসঙ্গে এক চিত্ত প্রশংসা করছেন, আপনার প্রার্থনার উত্তর হয়ে যাবে, বিচার নিষ্পত্তি হয়ে যাবে। আপনি সুস্থ হতে চাচ্ছেন, যখনই প্রশংসা দ্বারা সুস্থ করলেন, তখন আপনি সম্পূর্ণভাবে সুস্থ হইলেন। ওই যে অনেকে বলে ব্যথা এখনো আছে, পুরাটা যায় নাই, কেন? বাদবাকিটা আপনি ঈশ্বরের বাক্য দিয়ে প্রশংসা করলেন। গীত সংহিতা পড়ে পড়ে, যেখানে প্রশংসার্থক গীত পড়ে পড়ে জোরে জোরে বললেন, প্রশংসা করলেন। 10 জন কুষ্ঠী সবাই সূচি হলো, একজন মেইড হল। মানে কি? কুষ্ঠরোগ হলে কি হয় জানেন আপনারা? যে কারো আঙ্গুল থাকে না, কারো হয়তো মানে একটা কিছু থাকে না, মানে ওইটা খেয়ে যায় শরীরের থেকে, সূচি হয়। কিন্তু হোল হওয়া, তার যে আঙ্গুলটা চলে গিয়েছিল,
কুষ্ঠ রোগীদের আঙ্গুল চলে যায়, কোনো জায়গায় শরীরে পচন ধরে, কোনো জায়গায় কোনো কিছু হয়, এগুলো নাই, সম্পূর্ণভাবে নর্মাল একটা হিউম্যান বিং, বিকজ অফ প্রভু যিশুর কাছে এসছে প্রশংসা করতে, বলতে সে অবাক হয়ে গেছে, সে সুস্থ হয়েছে। যারা এখানে আসেন, প্রার্থনা হয়, সুস্থ হন, কিন্তু আর এসে আসেন না, ওই শনিবার দিন কোনো রকম একটু সাক্ষ্য দিয়ে তারপরে চলে যান। আপনি শুচি হচ্ছেন, কিন্তু মেইড হোল কোনোদিন হবেন না। কারণ প্রভুকে প্রশংসা দেওয়া কন্টিনিউয়াসলি, আজকে আসবো প্রশংসা দেব, নো 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 নো, ইব্রিয় 13, কন্টিনিউয়াসলি লেট আস অফার দ্য স্যাক্রিফাইস অফ প্রেইজ, 13 অধ্যায় 15 পদ, কন্টিনিউয়াসলি, দ্যাট ইজ দ্য ফ্রুট অফ আওয়ার লিপস। আপনি আজকে শুধু প্রশংসা করলেন, আমি আপনাদের শিখিয়েছি হালেলুয়া, ধন্য যিশু, কারণ যিশু নামে ডাকলে হবে, কিন্তু বেস্ট প্রশংসা আপনি যখন তার বাক্য খুলে, যে বাক্যে কি কি প্রশংসা আছে, এইগুলো প্রশংসা করলেন, বেস্ট। আপনি প্রশংসা করছেন, এরপরে একটা বেস্ট প্রশংসা আছে, যারা আমরা শেষ করব, কিন্তু যারা নানা ভাষায় প্রশংসা করতে পারেন, যদিও এখানে আপনারা মানে ওই পুরো সেন্টেন্স করবেন না, এখানটায় হচ্ছে প্রথম করিন্থীয় আন্ডার হিজ প্রেজেন্স, এটা আমি ইংলিশ বাইবেলটাই দেখি আগে। আমরা গীতসংহিতা 22 অধ্যায় 3 পদে দেখলাম যে প্রেইজ ইনহ্যাবিটস, এবং আপনি কিভাবে আরেকটা প্রশংসা করতে পারেন, গীতসংহিতা 9 অধ্যায় আমরা দেখিয়েছি, 10 লিপার্স দেখিয়েছি, এবং প্রেইজ মেড দ্য ডিফারেন্স, তাই দেখিয়েছি, এবং আপনার ইংলিশ বাইবেলে আমি একটু দেখে নিই, প্রেইজ গড, প্রথম করিন্থীয় 14 অধ্যায় 4 পদের শুধুমাত্র উই আর এডিফাইড অর চার্জড আপ when we speak in tongues, প্রথম করিন্থীয় 14 অধ্যায় 4 পদে বলছে। 17 পদে বলছে গিভিং থ্যাঙ্কস ইন টাংস, গিভিং থ্যাঙ্কস ওইটুকু পড়তে হবে, পুরো সেন্টেন্স লাগবে না। গিভিং থ্যাঙ্কস ইন টাংস, ইজ গিভিং থ্যাঙ্কস ওয়েল, তার মানে ওয়েল থ্যাঙ্ক। আমি অনেক সময় প্রভুর মানে হয়তো গাড়ি চালাচ্ছি বা নানা ভাষায় করছি, আমি জিজ্ঞেস করি প্রভু কি করছি, তুমি আমার প্রশংসা করছো। এটা বাংলা বাইবেলে পুরোপুরি মানে বুঝতে পারবেন না, কারণ কিছুটা আপনি বুঝতে পারবেন। এইটা হচ্ছে সবচাইতে বেস্ট ওয়ে। 17 পদে বলছে তুমি সুন্দর রূপে ধন্যবাদ দিতেছ, ওইখানের ওই ট্রান্সলেশনটাই এমন করেছে যে কিন্তু সেই ব্যক্তিকে গাঁথিয়া তোলা হয় না, কিন্তু গিভিং থ্যাঙ্কস, যে মুহূর্তে আপনি, দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আপনি যখনই কোনো প্রবলেম, ইভেন কেনেথ কোপল্যান্ড সাহেব তিনি সাক্ষ্য দিয়েছেন একটা বিষয়, এটা মনে পড়লো, যে তিনি যখন কোনো সমস্যার মধ্যে পড়েন, তখন তিনি বাইবেল খুলে, এই গীতসংহিতা খুলে জোরে জোরে বলতে থাকেন আর প্রশংসা করতে থাকেন, তার সমস্যার সমাধান হয়ে যায়। বুঝছেন? এনি কোশ্চেন? কোনো প্রশ্ন আছে?
হ্যাঁ, বলছি স্যার, আমি কল্যাণী মণ্ডল বলছি। এক চিত্তে মানে একজন মুখে বাক্য বলে প্রার্থনা করবে আর সবাই কি এমনি থাকবে না, ধন্য না যিশু না, হালেলুয়া এক বলতে হবে? চিত্ত হচ্ছে যে তারা যেমন বাইবেলটা যখন পড়ছে সকলে মিলে গীতসংগীতে 150 পড়ছে এবং হোল হার্টেডলি। তখন একজন মোবাইল ফোন দেখবে, আমি সমস্ত জাতি, গীতসংগীতে 117, সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। দিস ইজ নট এক চিত্ত মানে আমার দৃষ্টি, আমাদের সকলের দৃষ্টি প্রভুর দিকে, স্বর্গের দিকে। গতকালকে আপনাদেরকে শিখিয়েছি যে বিশ্বাস কিসের ভাবে কিছু, ওটার মধ্যেও আসবো আমরা আবার। কিন্তু আজকে প্রশংসা, আমি আজকে সকাল বেলায়, আমি সবই হয় সকাল বেলায়, আমি যা দেখি অনেক দিনই, তখন আমার মনে আসলো যে ওয়াও, এই প্রশংসা, এই প্রশংসা কি করে প্রশংসা আপনার যে কোনো চাহিদা মিটিয়ে দেবে। প্রশংসা আপনার ঘরকে ঈশ্বরের প্রতাপে পরিপূর্ণ করে দেবে, দিতে পারবে। কোন সময় হবে এটা আমি বলতে পারবো না। প্রশংসা আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ করবে। একটা হচ্ছে যে কিছু সুস্থ হওয়া, আপনি কিছু সুস্থ হলে কিন্তু আবার ব্যথাটা আসলো। প্রশংসা আপনাকে কমপ্লিট হিলিং দেবে। প্রশংসা আপনাকে, আজকে চাকরি আছে, 6 মাস খুব ভালো কাটালেন, তখন আর প্রশংসা আপনাকে, তখন আপনাকে কমপ্লিট জব দেবে, যে আর আপনার কোনোদিন অভাব হবে না, লাইফ লং কোনো অভাব হবে না। প্রশংসা আপনাকে লাইফ লং, আপনি বাইবেল অনুসারে আপনি আপনার সন্তানদের জন্য বাড়ি ঘর সম্পত্তি টাকা পয়সা রেখে যেতে পারবেন, অনলি বিকজ অফ প্রশংসা। প্রশংসা। Yes, sir. দাদা, এত সুন্দর নিয়মাবলী আপনি শেখান, কোনোদিন এরকম করে কেউ শেখাতে শুনিনি। আর সত্যি আমাদের, আমরা আমরা গর্বিত। কিন্তু তারপরে মনে থাকে না। যদি জিজ্ঞেস করি গতকালকে কি বলা হয়েছিল, কয়জন পারবে? তুমি পারবে? গতকালকে কি বলা হয়েছিল? আমি এখন যে প্রশ্ন করছি না, কিন্তু গতকালকে কি বলেছিলাম? বিশ্বাসের উপর। পরশুদিন কি বলেছিলাম? তাহলে আপনাকে যদি ঈশ্বর যদি পথ দেখিয়ে দেন, যে দেখো তুমি আমার সান্নিধ্য লাভ করতে পারো, তুমি আমার কাছে আশীর্বাদ পেতে পারো, তুমি আমার কাছে আশীর্বাদ পেতে পারো শুধু তুমি যদি আমার প্রশংসা করো। আমরা পবিত্র প্রভুর ভোজ নিচ্ছি, আমরা প্রশংসা করছি, তুমি আমাদের জন্য এই করেছো, আমাকে নিঃশ্বাস দিচ্ছ, এই তোমার পবিত্র প্রভুর ভোজ আমাকে প্রতি সেকেন্ডে নিঃশ্বাস দিচ্ছে, আমি তোমার প্রশংসা করি। সীমাবদ্ধ প্রশংসা আপনাকে সীমাবদ্ধ প্রার্থনার ওই যে 2 লাইন শিখেছেন, ওই 2 লাইনের ভিতরে রাখবে না, বাইরে নিয়ে যাবে। আর একটা গুণ প্রশংসা, প্রশংসা আপনাকে সীমাবদ্ধ প্রার্থনার মধ্যে রাখবে না। যতটুকু শিখেছেন অতটুকুই একই প্রার্থনা প্রতিদিন করছেন, কারণ রেভেলেশন আপনার কাছে নাই। প্রত্যাদেশ, আমরা অবশ্য এর পরে প্রত্যাদেশের সম্বন্ধে, ক্রিয়েটিভ ফেইথ, ডমিনেটিং ফেইথ, রেভেলেশন ফেইথ, ওগুলোতে আসবো এক সময়, যদি আপনারা শিখতে চান। কিন্তু এই জন্য, শেখার জন্য আপনাদেরকে আমি কেন বলি, আমার কোনো স্বার্থ আছে বলেন? আমি আপনাদেরকে কেন বলি, আপনি হয়তো একবারে বুঝতে পারেন নাই, কেউ বুঝতে পারে না। আমি কি একবার বাইবেল পড়ে কোনোদিন বুঝেছি? কোনো প্রচার শুনে একবারে শুনে বুঝেছি? বারবার আপনাকে আমি শুনতে কেন বলি? আপনার লাভ হবে, আমার কি লাভ হবে বলেন? কোন দিকে লাভ হবে? আপনার কোনো লাভ নেই।
লাভ আপনার হবে, আপনার পরিবারের হবে, আপনার সংসারের হবে, আপনার সন্তানদের হবে। আপনারও লাভ হবে, যেহেতু আপনি সবার মাঝে আপনি কথা বলছেন, সবাইকে জানাচ্ছেন, সেটা তো আপনার জন্য বিশেষ 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 লাভ। আপনার জন্য এই সুযোগ একেবারে ঈশ্বর আপনাকে দিয়েছেন, অবশ্যই লাভ, এটাই লাভ। দাদা আমি আপনি আমার প্রভুর আজ্ঞাবাহী সন্তান। আমি আমার চাকরিটা পালন করছি। সে সবাই তো সেই চাকরিটাকে পার্মানেন্ট করতে পারে না। না, গতকালকে কম- বলেছি, না, বলছি দেখেন যে সবাই গতকালকে পারে না। বলেছি, আপনি এই যে বললেন যে এটা পারে না, দেখেন গতকালকে বলেছি যিশু সেই গাদারীয়দের 2000 শূকর চলে গেল, মাইটি মানে লিজিয়নস অফ ভূত আছে তার মধ্যে। ঈশ্বর তাকে মনোনীত করেছেন জগৎ সৃষ্টির পূর্বে, তাকে তিনি নিযুক্ত করলেন, যাও গিয়ে তুমি প্রচার করো। আপনাকে তিনি মনোনীত করেছেন জগৎ সৃষ্টির পূর্বে, কিন্তু কেন? আপনাকে ঈশ্বরের সঙ্গে যত কাটাবেন, আমি তো চাই শুধু আমাকে কেন প্রভু অ্যাপয়েন্টমেন্ট দেবেন, আপনাকেও দেবেন। কিন্তু এর জন্য কি করতে হবে? আমি আপনাদেরকে বলেছি যে আমার প্রায় 70 বছর বয়স পর্যন্ত চলে গেল প্রভুর অ্যাপয়েন্টমেন্ট পেতে গিয়ে, 69, 70, 80 এই। ধন্যবাদ। প্রভু জানেন আপনাকে দিয়ে ব্যবহার হবে কিনা, সেইটা আপনার কার্যাবলীতে প্রকাশ পাবে, আপনার কার্যাবলীতে আপনার প্রকাশ পাবে। আমার এখন আপনি বলবেন তোমার কার্যাবলী কি ছিল, আমি এমনি কোনো অহংকার না, শেয়ার করার জন্য। আমার কার্যাবলীর ভিতরে কি ছিল তখন তো বুঝতাম না বাইবেল, কিন্তু চোখের জল একটা বড় বিষয়। চোখের জল ঘন্টার পর ঘন্টা, এর কোনো আধা ঘন্টা 10 মিনিট কান্না না। আর ঈশ্বরের বাক্য, ঘন্টার পর ঘন্টা। ছাত্র ছিলাম, চাকরি করতাম, ব্যবসা করতাম, মানে ঘন্টার পর ঘন্টা প্রভুর কাছে কাঁদতাম যখনই সময় পেতাম। হয়তো রেগুলার হতো না, প্রতিদিন পারতাম না। আর বাক্য, অফিস শুরু করব, নিজের অফিস বা কোনো জায়গায় চাকরি করি, আগে বাক্য পড়ে প্রার্থনা করে তারপরে অফিসের টেলিফোনটা ধরবো। কি ছিল আমি আপনাদেরকে শেখাচ্ছি এটা, কারণ আমি চাই ঈশ্বর আপনাকেও অ্যাপয়েন্টমেন্ট দিক। আমি চাই না যে শুধু আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে আমি ই করব না, কিন্তু আপনাকেও দেবেন। কিন্তু আপনাকে কি এবং কত বছর করতে হয়েছে। বললাম যে মাস্টার ডিগ্রি শেষ করতে পারিনি, তার মধ্যে 8 বার বাইবেল শেষ করে দিয়েছি, পুরো বাইবেল আমি করেছি। প্রভু আপনাকে মনোনীত করেছেন, আপনার জীবনে তিনি গৌরবান্বিত হতে চান, আপনার জীবনে তিনি প্রশংসিত হতে চান। আপনাকেও তিনি চান। সময় কাটান। ভালোবাসা কোনোদিন ভালোবাসা না যদি আপনি সময় না কাটান। তার কথা, আপনি যদি জগতে কোনো ছেলে মেয়ে ভালোবাসে, তাহলে দেখবেন যে তার কথা অলমোস্ট মানে সে হয়তো ঘুমাচ্ছে, ঘুমের মধ্যেও 20 ঘন্টা চিন্তা করে, 18-20 ঘন্টা। কি সত্য না? সত্য না? কি মনে হয় সত্যি? হাত তোলেন একজন। লাজারাস দাস হাত তুলেছে অন্য কারণে, সেটা প্রার্থনা বিষয় হলে তখন পরে শুনবো। একইভাবে অ্যাটলিস্ট আকাশ হাত তুলেছে, অন্য কেউ হয়তো আমার সঙ্গে একমত না, তাতে কিচ্ছু আসা যায় না। আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বরের কথা আপনি মানে সর্বদা মনে থাকবে। ঘন্টা কত সেইটা আমি জানি না, বাক্যের কথা সর্বদা মনে থাকবে। এমনি এমনি হয় না। ঈশ্বরের এই এই যে দিকপালিতে, সে তাকে ঈশ্বর কি করলেন? স্বর্গদূতরা তার ড্রেস বানিয়ে দিল,
প্রচারক যাবে কি এমনি এমনি ভাবে? তার চুলদাড়ি বড় হয়েছিল, সেগুলোর সমস্ত পরিষ্কার করে প্রভু তাকে বললেন, তুমি যাও, গিয়ে প্রচার করো। দেখলেন, আপনাকে তিনি প্রচারক প্রচারিকা বানাতে চান। আপনি আপনার কমফোর্ট জোনের মধ্যে থাকতে চান। আরামেই তো আছি, ঘুম থেকে উঠছি, প্রার্থনা করছি, তারপরে বসছি জুমে, তারপরে হয়তো বা আপনার এই যা দিনের কাজ করছি, আরামেই তো আছি। কমফোর্ট জোন থেকে না বেরোলে কোনো দিন রেভেলেশন আসবে না, প্রত্যাদেশ। আপনার কমফোর্ট জোন থেকে আপনাকে বেরোতে হবে। পিতরের কাছে রেভেলেশন আসলো, জলের উপরে একমাত্র পিতর হাঁটলেন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসলেন। বুঝতে পেরেছেন? হালেলুয়া। আমাদের যারা কেউ অসুস্থ আছেন, যারা যদি কেউ অসুস্থ আছেন হাত তোলেন তো দেখি। বা তোমাদের বলেছে নাকি যে কে কে অসুস্থ? না আঙ্কেল, একটা প্রশ্ন ছিল। প্রতিমা সাউ উনি প্রশ্ন করেছেন, নানা ভাষা বিষয়ে উনি জানতে চান। নানা ভাষা বিষয় তো আর আজকে জানা যাবে না, এই তো প্রায় তো বলা হয়, ওই যে না আসলে তো আর ডেইলি হবে না, মাঝে মাঝেই তো আমরা এক একটা সাবজেক্ট নিয়ে আগাই। যাদের অসুস্থতা, মাত্র একজন কি চাঁদকুমার বাবু কি অসুস্থতার জন্য হাত তুলেছেন? এই যে দেখেন, আমি আপনাকে বলি। হ্যাঁ বলেন চাঁদকুমার বাবু। হ্যাঁ মেইড দাদা, আমি অসুস্থ আছি। আচ্ছা, এখন আমি চাঁদকুমার বাবু, আপনি কিছু মনে করেন না, আমি আপনাকে নিয়েই কথাটা বলি। আপনি মাঝে মাঝে আপনি অসুস্থ হন কেন? তাহলে এই অসুস্থতার থেকে আপনি চিরকালের জন্য কি করে মুক্ত হতে পারেন? ওই লুক 17 অধ্যায়, আপনি ইউ আর ক্লেন্সড, আজকে সুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু পার্মানেন্টলি যদি আপনি সুস্থ থাকতে চান, আপনাকে প্রতিদিন প্রতিদিন ঈশ্বরের প্রশংসা করতে হবে। মেড হোল, নাথিং হোল মানে হলো নাথিং মিসিং, নাথিং ল্যাকিং, নাথিং, নো শর্টেজ, নাথিং, কোনো বিষয় শর্টেজ নাই। না টাকা পয়সা, না ঈশ্বরের বাইবেলের জ্ঞান, ঈশ্বর ক্রমাগত দিতে থাকবেন, সমস্ত কিছুতে আপনি আশীর্বাদের মধ্যে থাকবেন কন্টিনিউয়াসলি। কারণ আপনি যাজক, যাজক হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে কন্টিনিউয়াসলি প্রশংসা করা। ও কন্টিনিউয়াসলি মানেটা কি? একেবারে প্রতিদিন, প্রতি সময়, কন্টিনিউয়াসলি। পুরাতন নিয়মে তারা কি করত? তারা নিয়ে আসতো পশু, বলি দিত। তাতে কি হতো? ঈশ্বরের অ্যাটেনশন পেত। আর নতুন নিয়মে কি? আমাদের শুধু কন্টিনিউয়াসলি আপনি যদি প্রশংসা করেন, চাঁদকুমার বাবু, আপনার আর কোনো দিন অসুস্থতার জন্য অ্যাটলিস্ট প্রার্থনা চাইতে হবে না। কন্টিনিউয়াসলি প্রশংসা। দাদা, আমি কালকে খুব অসুস্থ ছিলাম, কিন্তু আজকে অনেক ভালো আছি। আপনি ভালো আছেন, কিন্তু ওই যে হলেন ক্লেন্স, একটা ওয়ার্ড হচ্ছে ক্লেন্স ইংলিশ বাইবেলে, যে সে সূচি হচ্ছে কিন্তু পুরো সুস্থ হচ্ছে না। সে টাকা পাচ্ছে, 6 মাস তার টাকা আছে, কিন্তু মানে সারা জীবন তার টাকা নাই। সে ছেলে মেয়েদের ভালো হচ্ছে, কিন্তু সারা জীবন ছেলে মেয়েদের ভালো হয় না। তার সমস্ত কিছু, কিন্তু ছেলেমেয়েরা যখন বড় হয়ে যাচ্ছে, তখন বাবা মার সঙ্গে এসে তারাও প্রশংসা করছে একচিত্ত। যেই একচিত্ত হচ্ছে, ওই পরিবার
আপনি দেখবেন যে শুধু আশীর্বাদের বন্যা কারে বলে। বাইবেলের বাক্য আপনাকে সিদ্ধ করতে হবে, যেটা বাইবেলে বলেছে। দেখেন, দেখিবা মাত্রই সকলে বুঝিতে পারিবে ইহারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বংশ। দেখিবা মাত্র চিনিবে, যিশাইয়া 61:9 যে দেখিবা মাত্র তাহাদিওকে চিনিবে যে তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ। নাথিং মিসিং, নাথিং ল্যাকিং, নাথিং এনি, কোনো কিছুতে নাথিং শব্দ আপনার জীবনে থাকবে না। প্রশংসা কন্টিনিউয়াসলি। আজকে প্রশংসা করলেন, আবার 7 দিন পরে প্রশংসা না, দ্যাট ইজ নট কন্টিনিউয়াস। বুঝাতে পারলাম? যাই হোক, যারা কেউ অসুস্থ আছেন, নতুন আমি যে ভদ্রলোক এসেছিলেন আমি জানি না, উনি যদি থেকে থাকেন, আপনি আমার সঙ্গে প্রার্থনা করেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তারপরে যদি কোনো প্রশ্ন এই প্রশংসা সম্বন্ধে থাকে, আমরা প্রভুর ভোজের পরে মানে প্রভুর প্রার্থনার পরে আমরা আপনার কাছ থেকে শুনবো। যাদের প্রশংসা আছে সাহায্য করবো, এমনকি আগামীকালকে হলেও শুনবো। আসুন আমার সঙ্গে আগে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু, তুমি আমার প্রভু যিশু, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছ। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছো। ও ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু তুমি কবর থেকে উঠেছো। প্রভু যিশু তুমি কবর থেকে উঠেছ। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি প্রভু যিশু তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার অন্তরে আছো। তুমি আমার অন্তরে আছো। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমি জানি না, গতকালকেও হাফিজ ব্যস্ত ছিল, আজকেও বোধহয় ব্যস্ত আছে কিনা জানি না, দেখি মাইক খোলে কিনা। আচ্ছা, হাফিজ মনে হয় ব্যস্ত। হ্যাঁ, আমি শুনবো, বারবার মাধবী পারিয়া শুনবো। আমরা প্রভুর ভোজ হয়ে যাক। আমার আমি সঙ্গে সঙ্গে সবাই। আমি প্লেনে জাস্ট নেমেছি, আমি বাসে আছি, বাড়ি ব্যাঙ্গালোরে ফিরছি আচ্ছা প্লেনের আচ্ছা আচ্ছা মধ্যে। আমি আচ্ছা আচ্ছা এখনো বাসে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সঙ্গে সঙ্গে সবাই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য এই সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছেন। এই সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছেন। আর এই খাবারের ফলে আর এই খাবারের ফলে আমি সম্পূর্ণভাবে আশীর্বাদ প্রাপ্ত। আশীর্বাদ প্রাপ্ত। তাই আমি তোমার প্রশংসা করি। তাই আমি তোমার প্রশংসা করি। এই খাবার আমাকে প্রতি মুহূর্তে নিঃশ্বাস দিচ্ছে। এই খাবার আমাকে প্রতি মুহূর্তে নিঃশ্বাস দিচ্ছে। আমাকে জগতে জীবিত রাখছেন। আমাকে জগতে জীবিত রাখছে। আর তুমি যে আমাকে নিঃশ্বাস দিয়েছো সৃষ্টির সময়, আর তুমি যে আমাকে নিঃশ্বাস দিয়েছো সৃষ্টির সময়, সেই নিঃশ্বাস আমাকে অনন্তকাল জীবিত রাখিবে। আমাকে অনন্তকাল জীবিত রাখিবে।
এবং আমি ও আমার পরিজন এবং আমিও আমার পরিজন তোমার সেবা করিব ও চিরকাল স্বর্গে বাস করিব। তোমার সেবা করিব ও চিরকাল স্বর্গে বাস করিব। তোমার পবিত্র নামের প্রশংসা করি, তোমার পবিত্র নামের প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়। কারণ তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। তোমার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। ধন্য যিশু, ধন্য যিশু, স্মরণ করছি স্মরণ করছি তোমার ক্রুশীয় মৃত্যু, তোমার ক্রুশীয় মৃত্যু, যেখানে তুমি আমাদেরকেও যুক্ত করেছ, যেখানে তুমি আমাদেরকেও যুক্ত করেছ, পুনরুত্থান, পুনরুত্থান, সমস্ত কিছুতে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছ। সমস্ত কিছুতে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছ। তোমার রক্ত দ্বারা আমরা আবৃত। তোমার রক্ত দ্বারা আমরা আবৃত। আমরা ঘোষণা করছি, আমরা ঘোষণা করছি, আমরা সত্য জানিয়াছি, আমরা সত্য জানিয়াছি, সত্য আমাদেরকে স্বাধীন করিয়াছে। সত্য আমাদেরকে স্বাধীন করিয়াছে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা আমেন। গ্রহণ করি। হালেলুয়া। সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো। সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তাঁর উদ্দেশ্যে সংকীর্তন করো। সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমরা ঈশ্বরের প্রশংসা করি। আমরা ঈশ্বরের প্রশংসা করি। ধন্য যিশু। ধন্য যিশু। কিশোর আছো নাকি? সব বিষয় নিয়ে ধন্যবাদ দিতে পারবে? কিশোর দা, আচ্ছা আচ্ছা, হালেলুয়া। আলমগীর, ও কিশোর মাইক খুলেছে? হ্যাঁ, জানিস। ধন্যবাদ দিই। স্বর্গীয় পিতা প্রভু যিশুর নামে তোমার পবিত্র অনুগ্রহ সিংহাসনের সম্মুখে এসে আনন্দের সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি, কারণ তুমি মহান, তুমি পবিত্র, তুমি ধার্মিক, তুমি ন্যায়। তোমার প্রশংসা তোমার গৌরব করি, কারণ তুমি মঙ্গলময়। হালেলুয়া। যিনি উচ্চ, যিনি উন্নত, যিনি পবিত্র, যিনি অনন্তকাল নিবাসী। হালেলুয়া। সেই পবিত্র ঈশ্বরের প্রশংসা করি, যিনি পবিত্র স্থানে এবং চূর্ণ নম্রাত্মা মনুষ্যদের অন্তরে বাস করেন। হালেলুয়া। সেই জীবন্ত ঈশ্বরের প্রশংসা গৌরব করি। হালেলুয়া। প্রভু, তুমি আমাদের ভান্ডার সকল পূর্ণ রেখেছো, নানা প্রকার দ্রব্য বিশিষ্ট আমাদের সন্তানরা যৌবনে বৃদ্ধি হচ্ছে এবং কন্যারা সেই প্রাচীরের
প্রাচীরের মতো বৃদ্ধি পাচ্ছে, আমরা হেড হইব টেল হইব না, কারণ তুমি আমাদের মধ্যবর্তী, আমাদের গৌরবের আশা। হালেলুয়া। প্রভু তোমার প্রশংসা মহিমা গৌরব করি, কারণ তুমি সত্য সনাতন শান্তিরাজ, তুমি বিক্রমশালী ঈশ্বর পিতা। হালেলুয়া। তোমার গৌরব করি, তোমার নামকে উঁচুতে ওঠাই, তোমার নামকে সম্মানিত করি। হালেলুয়া। তুমি আমাদের জীবনে একমাত্র রাজা, আমাদের জীবনের একমাত্র প্রভু। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা করি কেননা তিনি মঙ্গলময়। হালেলুয়া। সদাপ্রভু তুমি যেন তোমার বিচারাজ্ঞার ন্যায্য সত্য। হালেলুয়া। তোমার প্রশংসা করি। আর তুমি আমাদের উপরে তোমার কত করুণা দয়া দিয়েছো, তাই তোমার প্রশংসা করি। প্রভু তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাদের হৃদয়ে তোমার সেই বাক্য দিয়েছো, যে বাক্য অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। সেই অনন্তকাল স্থায়ী ঈশ্বরের বাক্যের প্রশংসা করি, স্তুতি গান করি আর বলি আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা, সমাদর পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি বর্তুক। হালেলুয়া। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ হোক। মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম, ধন ও জ্ঞানের শক্তি ও সমাদর ও প্রশংসা ধন্যবাদ এই সমস্ত গ্রহণ করিবার যোগ্য। যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগ পর্যায়ে যুগে যুগে তোমারই হোক। হালেলুয়া। তোমার ধন্যবাদ হোক, প্রশংসা মহিমা হোক। তুমি পবিত্র, তুমি পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি আসিতেছেন। হালেলুয়া। হে আমাদের আমেন। প্রভু, আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য। হালেলুয়া। কেন তুমি সকলের সৃষ্টি করিয়াছো এবং তোমার ইচ্ছা হেতু সকলেই অস্তিত্ব প্রাপ্ত ও সৃষ্টি আমেন। হইয়াছে, তাই তোমার প্রশংসা গৌরব করি। হ্যাঁ, আমেন। যিনি বিশ্বস্ত, যিনি সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা গয়েন। হালেলুয়া। যে তিনি প্রথমে শেষ আদি অন্ত, তোমার প্রশংসা তোমার গৌরব করি। আমেন। হালেলুয়া। প্রভু তোমার আরাধনা করি, কারণ তুমি একমাত্র ন্যায্য, তোমার কার্য ন্যায্য, আর তুমি ধর্মশীলতা এবং ন্যায় বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল, এবং সত্য দয়া তোমার শ্রীমুখের অগ্রগামী। হালেলুয়া। তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা। হে আমাদের ঈশ্বর সর্বশক্তিমান, তুমি আছো, তুমি ছিলে, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, কেন তুমি আপন মহাপরাক্রম গ্রহণ করিয়া রাজত্ব করিয়া আছো। হালেলুয়া। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদ প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। 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 আমার কি লাভ আপনি জানেন? আমার একটা লাভ আছে। বাইবেল বলে আপনাদেরকে এই যে শেখাবার জন্য, কারণ আপনারা শুনলে আপনাদের বেশি লাভ। আমার লাভটা কি জানেন? বাইবেল বলে যে নাকি জল দেয় বাগানে, তারও কাপড় চোপড় ভেজে, আমারও ভিজছে। এইটা গেল একটা বড় লাভ। আর আরেকটা লাভ হচ্ছে এই যে আপনারা হয়তো আজকে যতজন আছেন, তার মধ্যে যদি অন্তত 200 জন এই শিক্ষা বুঝতে পারেন এবং এই শিক্ষা অনুসরণ করেন, আপনার জীবন দ্বারা প্রভু গৌরবান্বিত হবেন, এবং সেইটা হচ্ছে আমার সবচেয়ে বড় লাভ। 200 জনও যদি সবাই করলে তো খুব ভালো, আর যদি 200 জনও যদি আপনারা এইটা শুনে, বারবার শুনে এবং সেইভাবে কাজ করেন, আপনারা প্রভু গৌরবান্বিত হবেন। আমার গৌরব না, আর আমিও, প্রভু আমাকেও আপনাদের যে আশীর্বাদ করবেন, এমনি আশীর্বাদ, বাইবেলের বাক্যে যে আশীর্বাদ, প্রভুও আমাকে আরো আশীর্বাদের মধ্যে দেবেন। লাভ আমার এইটা। আর আপনি স্বর্গে যাবেন, এটা আর একটা লাভ, সবচাইতে বড় লাভ। আপনি আর আপনার পরিজন স্বর্গে যাবেন। আর কি লাভ? আপনি আজকে প্রভুর জন্য একেবারে মানে নামছেন, প্রভুর জন্য কাজ করছেন, আপনার জীবনে প্রভু গৌরবান্বিত হচ্ছে।
ধন্য যিশু। 121 গীত পাঠ করো। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হ্যাঁ, হ্যাঁ, কে কি বলতে চান? মাধবী পাড়িয়া, বারবারা কি বলতে চায় জিজ্ঞেস করো।